গতকাল জামায়াত তার একটা পলিসি দিয়েছে, দেশকে কিভাবে দেখতে চায়, নির্বাচিত হলে কি কি করবে। বিস্তারিতভাবে দেখার চেষ্টা করছি। খুবই লম্বা একটা সেশন ছিল, খুঁটিনাটি নিয়ে কথা বলবো। প্রথমেই আমি ইনফ্যাক্ট তাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা তাদের একটা পলিসি দিয়েছে। এতদিন পর্যন্ত ওর কি প্রবলেম, তার কি দোষ, সেগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন, কিন্তু তাদের আসলে পরিকল্পনা কি দেশ নিয়ে সেটা আমাদের সামনে ওভাবে এসে হাজির হয়নি। ফলে এই যে এটা যে দেয়া হলো, এই কারণেই এটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আমি কিছু রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টে অনেকগুলো ইস্যু এসছে। তাতে আমার মনে হলো খুবই ইউটোপিয়ান ধরনের চিন্তা এসছে। এগুলো কতটা বাস্তবে করা সম্ভব সেটা প্রশ্নবিদ্ধ হতেই পারে। আমার মনে হয় এটা শুধু জামায়াত না, বিএনপি জামায়াত সবাইকে আসলে এই জিনিসটা ক্লিয়ার করে দেখাতে হবে তারা কিভাবে এই কাজগুলো করবেন। কারণ যখন কোনো কর্মসূচির কথা বলা হয়, মূলত বেশিরভাগগুলোর সাথে আসলে এক ধরনের ফিনান্সের প্রশ্ন থাকে। বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে তারা সেটা পারবেন কিনা। আমি জাস্ট একটা ছোট ঘটনা জামাতের এই যে ভবিষ্যতে কি করবেন তাদের পলিসি নিয়ে বলছেন সেটা নিয়ে বলি। ধরুন হেলথে তারা জিডিপির 6 to 8% তারা বরাদ্দ করবেন। বাংলাদেশে জিডিপির পার্সেন্টেজে হেলথে বরাদ্দ পৃথিবীর মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে, দক্ষিণ এশিয়া তো বটেই। আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বলছি। বাংলাদেশে হেলথ মিনিস্ট্রিতে লাস্ট বাজেটেও মানে 1%-এর নিচে, 0.9-এরও নিচে চলে এসছে। মানে শেখ হাসিনার সময় আমরা এই সমালোচনা করতাম যে হেলথে অ্যালোকেশন প্রতি বছর জিডিপির পার্সেন্টেজে ক্রমাগত কমছে। একটা অঙ্কে বেশি দেখা যায়, কারণ জিডিপির আকারও বাড়ে, কিন্তু জিডিপির পার্সেন্টেজ যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে সেটা ক্রমাগত কমছে, সেটা আমরা দেখাতাম। মানে এখন 1%-এর নিচে একটা জিডিপি গ্রোথের ব্যয়কে তারা 6 থেকে 8%-এ নিয়ে যাবেন, কিভাবে সম্ভব? ফিনান্স থেকে আসবে, লাভ হবে কিনা? তুলনামূলকভাবে বিএনপিটা যদি বলি, তারা 5%-এ নিয়ে যাবেন ধাপে ধাপে বলছেন। ইনফ্যাক্ট 5% এই যে বলছি এটার একটা ভিত্তি আছে। WHO মনে করে আমাদের মতো দেশগুলোতে জিডিপির 5% স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা খরচ করতে পারি, এবং সবচেয়ে জরুরি কথা সেটা ঠিকঠাক মতো খরচ করতে পারি, এফিশিয়েন্টলি পারি, দুর্নীতি নষ্ট করতে পারি, তাহলে সেটা আমাদের সর্বজনীন যে স্বাস্থ্য সুরক্ষা সেটাকে প্রায় মোটামুটি নিশ্চিত করবে। সো আমরা এই ক্যাম্পেইনে আছি। ইভেন বিএনপি যে বলছে 5 বছরের মধ্যে এটা 5%-এ নিয়ে যেতে পারবে, আমার কাছে এটাও সঠিক বলে মনে হয় না, এটাও তারা পারবেন বলে মনে হয় না। কিন্তু তারপরে এর মধ্যে একটা বাস্তব চিন্তার জায়গা আছে, কারণ তারা ধাপে ধাপে কাজটা করবেন। জামাত স্ট্রেট অ্যাওয়ে বলে দিচ্ছেন 6 to 8%, মানে 8% যদি সর্বোচ্চ তারা করেন তাহলে কি দাঁড়ায়, বা শুরুতেও 6% যদি করেন কি দাঁড়ায়। বাংলাদেশের সরকারের যে আয়, মানে প্রত্যক্ষ পরোক্ষ কর মিলিয়ে, সেটা জিডিপির 10%-এর নিচে। এটা মাঝে মাঝে 9-এ নেমে যায়, 10 সর্বোচ্চ। মানে সাউথ এশিয়াতে এটাও সর্বনিম্ন। ভারত, নেপাল, ভুটানের মতো দেশও 15 to 20% ট্যাক্স জিডিপি রেশিও তাদের আছে। বাংলাদেশে এটা 9%, 10%। মানে আপনি যা আয় করবেন শুল্ক কর দিয়ে, তার যদি 8% হয়, তার প্রায় পুরোটা আপনি স্বাস্থ্য খাতে ব্যয় করে দেবেন। সরকারের আরও অসংখ্য মন্ত্রণালয় আছে, সরকারের পরিচালন ব্যয় আছে, রেভিনিউ বাজেট, মানে এই সব প্রজাতন্ত্রের কর্মচারীদের ব্যয়, পেনশন, তাদের বেতন, এগুলো সব তাহলে আপনি ঋণ করতে হবে। তারপর আবার উন্নয়ন কি, বাজেটের একটা অংশ হচ্ছে উন্নয়ন বাজেট, এডিপি কীভাবে করবেন। সো খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা চিন্তা তাদের আছে। এখন আপনি কি অকল্পনীয় রকম অতি দ্রুত বাংলাদেশের কর আহরণ বাড়াতে পারেন, সেখানেও তারা কমানোর কথা বলছেন। আমি একটা রিপোর্টে শুনলাম তারা বলছেন সর্বোচ্চ ইনকাম ট্যাক্স বা প্রত্যক্ষ কর 19%-এ তারা নেবেন, এবং ভ্যাট 15 থেকে 10%-এ নামিয়ে আসবেন, যেটা সর্বোচ্চ 15 আছে। এর মাধ্যমে ট্যাক্স নেট বাড়ানোর কথা আছে, যে আপনি অনেক বেশি মানুষকে কর জালের মধ্যে নিয়ে আসবেন। তারপরও 5 বছরে সর্বোচ্চ চেষ্টা করেও কি এটা করা যাবে? উত্তর হচ্ছে কোনোভাবেই না। সুতরাং অত্যন্ত ইমপ্র্যাকটিক্যাল একটা প্রত্যাশা তারা তৈরি করার চেষ্টা করছেন। আরও অনেকগুলো আছে, চাকরি দেয়া, লোন দেয়া, সেসব ক্ষেত্রে সেগুলো কতটা ফিজিবল আমরা সেই আলাপ করব। কিন্তু এই একটা জিনিস দিয়ে বোঝা যায় যে জাস্ট ওভারট্রাম্প করা। বিএনপি 5% বলেছে, আমাকে 6 to 8% বলতে, আমি তার চেয়ে বেশি করেছি। বিএনপি যেহেতু তার পলিসি আগে ঘোষণা করেছে, সুতরাং জামাত এটাকে বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে। আমাদের আবারও বলছে, শুধু জামাত না, বিএনপি যা যা বলছে, সে যা যা করতে চায়, সে ফ্যামিলি কার্ড করতে চায়, তার ব্যয় সংস্থান থেকে আসবে, সে যে অনেক অসংখ্য কোটি চাকরির কথা বলছে, সেটা কীভাবে তারা এনশিওর করবে, সব ব্যাখ্যা আসলে জনগণকে দিতে হবে। জনগণ যাতে জাস্ট ফাঁকা বলি না শুনে ইনফর্মড
ইনফর্মড ডিসিশন নিতে পারে, সেই ব্যাপারটা জরুরি। সো জামাতের ক্ষেত্রে হোক আর অন্য যে কোনো দলের ক্ষেত্রে হোক, আমরা আমাদের দিক থেকেই প্রশ্নগুলো জারি রাখবো।